গতদিন আমরা কস্ট অ্যাকাউন্টিং দেখেছি। আজকে দেখব বিবিএস ডিগ্রির তৃতীয় বর্ষে অ্যাডভান্স অ্যাকাউন্টিং। তো অ্যাডভান্স অ্যাকাউন্টিং আমরা অলরেডি 4টি ক্লাস করেছি আমরা এই অধ্যায়ের উপর, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি। তো এখানে তোমাদের যে প্রবলেমগুলো হওয়ার কথা ছিল, এখানে আমি যদি একটু দেখাই, আমাদের চাঁদাদার সংক্রান্ত এন্ট্রি এখানে বেশি, জাবেদা এবং ব্যালেন্স শিট করতে হয়। তো স্টক ডিভিডেন্ডের যে লভ্যাংশের যে জাবেদা, এই জাবেদাটা আমাদের কাছে একটু বেশি কঠিন মনে হয় আর কি। তো কোনো বিকল্প নাই, এই যে এটা মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নাই। আমাদের জাবেদার সূত্র যেটা দেওয়া আছে এটা অবশ্যই মুখস্থ করতে হবে। এখন তোমাদের এখানে সমস্যা কোথায় হচ্ছে বা কোন জায়গায় বুঝতে পারতেছ না, এরকম কিছু যদি বলতে আর কি। অঙ্কগুলা কি দেখেছিলে বাসায়? জি স্যার, যে পর্যন্ত করানো হয়েছে ওইখানে আর কোনো প্রবলেম নাই। আচ্ছা শাকেরা, তুমি দেখেছো বাসায় না সময় পাওনি? স্যার দেখছি, একটু কঠিন মনে হয়। হ্যাঁ, একটু কঠিন। আচ্ছা, অঙ্কগুলি আবার আমরা রিভিশনে গিয়ে তোমার কাছে একটু হয়তো সহজ মনে হবে। তারপরে এগুলো আমরা সর্বশেষ কত নম্বর করা হয়েছিল? পার্ট সি এর 1 নাম্বারটা। এক নাম্বার করছিলাম তো, হ্যাঁ। তারপরে কি, তারপরে আর হয়নি? এই 1 নাম্বারটা আমরা করছিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো আমরা আচ্ছা এই অঙ্কটা একটু দেখি আমরা। 2 নাম্বারটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ ডিগ্রি 2017 সালে। এই অঙ্ক বলা আছে এরকম, দেখো, অন জানুয়ারি 1, 2016 the stockholder equity section of Adil Corporation show common stock টাকা 5 পার ভ্যালু। তার কমন স্টকের মূল্য কত? একটার দাম হচ্ছে কত? 5 টাকা। 5 টাকা, হ্যাঁ। আমার কথার সাথে সাথে তোমরা রিপ্লাই দিও, তাহলে বুঝতে সহজ হবে বা আমার বুঝাতেও সহজ হবে। আচ্ছা, তার মানে যদি স্টক স্প্লিট না হয়, 5 টাকার যদি বেশি বিক্রি হয়, তাহলে সেটা কি আসবে? পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস আসবে, তাই না? ক্রেডিট, তাই না? আচ্ছা, তো একটি শেয়ারের দাম 5 টাকা, তারপর এখানে বলা আছে টাকা 15 লক্ষ। তাহলে কমন স্টক প্রতিটা দাম হচ্ছে 5 টাকা করে, 15 লক্ষ টাকার কমন স্টক আছে। আচ্ছা, শেয়ার সংখ্যা কত? তাহলে আমরা বের করতে পারবো। যদি শেয়ার সংখ্যা বের করার প্রয়োজন হয় বের করবো, না হলে করবো না আমরা। আচ্ছা, তারপরে বলা আছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস আমাদের এখানে দেওয়া আছে কত? 10 লক্ষ টাকা। তারপরে বলা আছে রিটেন আর্নিং টাকা 12 লক্ষ। রিটেন আর্নিং দেওয়া আছে 12 লক্ষ টাকা। ডিউরিং দ্য ইয়ার দ্য ফলোইং ট্রেজারি স্টক ট্রানজাকশন অকার্ড। চলতি সালে নিম্নে ট্রেজারি স্টক ট্রানজাকশন লেনদেনগুলি ঘটেছিল। এই কথাটা এখানে বলা আছে। ঠিক আমরা এইরকম আগের অঙ্কে যে আমরা দেখেছিলাম, এইরকম একটু যদি দেখাই, এটা এখানে থাক, এটা দেখি। আগের অঙ্কটা সি এক, এই যে আগের অঙ্কে যেমন এই যে এখানে দেওয়া আছে না, এইভাবে ছক করে দেওয়া আছে না,
কমন স্টক, এই যে একটু খেয়াল করো তোমরা, এই যে কমন স্টক দেওয়া আছে, টাকা দেওয়া আছে, তারপরে পেইড ইন ক্যাপিটাল এক্সেস দেওয়া আছে 15 লাখ, তারপরে আছে রিটেন আর্নিং দেওয়া আছে 32 লাখ, এভাবে দেওয়া আছে না, একটু ছকের জি মধ্যে স্যার। দেওয়া আছে। আর এই অঙ্ক ছকের মাধ্যমে দেওয়া না, এটা বর্ণনা আকারে দেওয়া আছে, বুঝতে পেরেছ? জি স্যার। এখন এখানে বলা আছে মার্চের 1 তারিখে বলা আছে পারচেজ 50,000 ট্রেজারি শেয়ার ফর ক্যাশ এট টাকা 15 পার শেয়ার। ট্রেজারি স্টক এখানে বলা আছে 50,000 শেয়ার ট্রেজারি স্টক কি করেছে, পারচেজ করেছে। তাহলে ট্রেজারি স্টক ক্রয় করলে কি হয় সে জাবেদাটা আমরা জানি। প্রতিটা দাম কত, 15 টাকা করে। আচ্ছা, তার এখানে আরেকটা জিনিস আমি তোমাদের দেখাই, আমি এটা জাবেদাতে নিয়ে যাই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, এই যে ট্রেজারি স্টকের জাবেদা, এখানে ট্রেজারি স্টকের জাবেদা বলছে ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক ক্রয় করা হলে কি হবে, ট্রেজারি স্টক ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তাই না? তাহলে জি স্যার। এখানে এখানে ট্রেজারি স্টক আমরা কি করছি, ট্রেজারি স্টক পারচেজ করছি, তাহলে এর জাবেদা কি হবে বলতো, ট্রেজারি স্টক ডেবিট ট্রেজারি স্ট্রোক ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা সেই জাবেদাটা এখানে আমরা দিয়েছি। তোমাকে আচ্ছা ইনস্ট্রাকশনটা আগে দেখে নিই। ইনস্ট্রাকশনে বলা আছে জার্নালাইজ দ্য ট্রেজারি স্টক ট্রানজেকশন অ্যান্ড রিস্টেট দ্য এন্ট্রি ফর সেপ্টেম্বর 1 অ্যাজুমিং দ্য ট্রেজারি শেয়ার ওয়ার সোল্ড 12 পার শেয়ার। যদি বলছে যে সেপ্টেম্বরের এই যে 1 তারিখে যেটা, এটা যদি আমরা 12 টাকা করে বিক্রি করি, সেপ্টেম্বর 1 তারিখে যেটা 14 টাকা করে বিক্রি করার কথা বলা আছে, সেটা যদি আমরা 12 টাকা করে বিক্রি করি তাহলে কি হবে? আচ্ছা, আমরা ওটাতে পরে যাচ্ছি, আমরা আগে দেখি জার্নাল, মানে এ নাম্বারটা আমরা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তাহলে এ নাম্বারে আমরা এই জার্নাল আমরা দিলাম কি, ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো একটু স্বাভাবিকভাবে বিষয়গুলো দেখো, তোমার কাছে ইজি লাগবে, একবারে ইজি লাগবে। আচ্ছা, ট্রেজারি স্টক আমরা ক্রয় করে নিলাম, মানে জনসাধারণের কাছে যেটা বিক্রয় করেছিলাম সেটা আমরা ক্রয় করে নিলাম, কত করে নিলাম, 15 টাকা করে ক্রয় করে নিলাম। সেই ক্রয়কৃত শেয়ার আবার কি করছি, আমরা বিক্রি করছি। এখানে বলা আছে জুলাইয়ের 1 তারিখে সোল্ড 10,000 শেয়ার, কত হাজার শেয়ার ক্রয় করেছিলাম, 50,000 শেয়ার, তাই না? 50,000 শেয়ার ক্রয় করেছিলাম, তার মধ্যে থেকে ধরো 50,000 শেয়ার ক্রয় করেছিলাম অ্যাট দ্য রেট অফ টাকা কত, 15 টাকা করে, তাই না? তাহলে এর জন্য আমরা জাবেদা অলরেডি দিয়েছি, এখানে ট্রেজারি স্টক 50,000 গুণন 15 আর ক্যাশ ক্রেডিট 7,50,000 7,50,000। ওকে, এখন তারপরে এখানে বলা আছে যে সোল্ড 10,000 ট্রেজারি শেয়ার, এখন ট্রেজারি শেয়ার কি করছি, বিক্রি করছি কত টাকা করে, 17 টাকা করে। তাহলে 17 টাকা। হ্যাঁ, এই 50,000-এর মধ্যে থেকে 10,000 কি করছি, সেল করছি, কত টাকা করে বিক্রি স্যার আমরা কি জানুয়ারির 1 তারিখের ওটা এন্ট্রি দিব না জাবেদাতে? না 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 না, ওটা তো ট্রানজেকশন হয়নি, ট্রানজেকশনের যেগুলো হয়েছে সেগুলা এন্ট্রি দেবো। এই যে এখানে বলা আছে ডিউরিং দ্য ইয়ার দ্য ফলোইং ট্রেজারি স্টক ট্রানজেকশন অকার, নিম্নে, মানে বলা আছে চলতি সালে নিম্নে ট্রেজারি স্টকের লেনদেনগুলি ঘটেছিল, মানে ও এইগুলা আমরা আচ্ছা দেব, ঠিক আছে? ওগুলো দেব না, ওগুলো ব্যালেন্স তো আগে থেকে ছিল, ওগুলো দেব না আমরা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে 50,000-এর মধ্য থেকে আমরা 10,000 কি করছি, এখন বিক্রি করছি, কত টাকা করে বিক্রি করছি, 17 টাকা করে। এখন বলো তো লাভে বিক্রি করলাম না লসে বিক্রি করলাম, আমাদের কিনা ছিল কত, 15 টাকা করে, 15 তাই না? টাকা লাভে বিক্রি করেছে। লাভে বিক্রি করেছি, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে লাভে বিক্রি করলে আমরা এখানে কি আসবে, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, তাই না? আমাদের লাভে বিক্রি করলে কি আসবে, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। আমাদের ওই জাবেদাই হবে কি রকম, যে আমরা বিক্রি করলে ট্রেজারি স্টক যদি বিক্রি করি, এই যে ট্রেজারি স্টক যদি আমরা সেল করি অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে যখন বিক্রি করব, তখন এই ট্রেজারি স্টক কি হবে, ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল। তাই না? তাহলে এটা পেইড ইন ক্যাপিটাল, আমরা যেহেতু লাভে বিক্রি করছি তাহলে আমরা জাবেদা এটা দিব ক্যাশ ডেবিট
ট্রেজারি স্টক হচ্ছে ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এটা আমরা লিখবো। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তাহলে ক্যাশ পাবো কত? ক্যাশ পাবো হচ্ছে এই যে 17 টাকা করে বিক্রি করছি, 10,000 শেয়ার, তার 10,000 শেয়ার গুণন 17, তাহলে 17 টাকা করে পাবো। তাহলে 10,000 শেয়ার গুণন 17 সমান সমান 1,70,000 টাকা। এবার ট্রেজারি স্টকে কত যাবে? আমাদের কত করে কিনা ছিল ট্রেজারি স্টক? 15 টাকা করে। তাহলে 15 টাকা। ট্রেজারিতে যাবে কত? ট্রেজারি স্টক 10,000 গুণন 15। আর পেইড ইন ক্যাপিটাল এক্সেসে যাবে কত? অতিরিক্ত যেটা, অতিরিক্ত কত আমরা বিক্রি করলাম? 2 টাকা। হ্যাঁ, 2 টাকা করে অতিরিক্ত বিক্রি করলাম। তাহলে এটা সেটা পেইড ইন ক্যাপিটাল এক্সেস কত? 2 টাকা। আমরা এই টাকাটা লিখবো। তাহলে ট্রেজারি স্টক আসবে 1,50,000 আর এটা হবে 20,000। আচ্ছা, এই এত পর্যন্ত তো কোনো সমস্যা নেই, তাই না? না স্যার। আচ্ছা, ওকে। এখন খেয়াল করো আবার, ওকে বলা আছে সেপ্টেম্বর 1 তারিখ সোল্ড 8,000 ট্রেজারি শেয়ার ফর ক্যাশ টাকা 14 পার শেয়ার। এখানে বলা আছে আবার এই 50,000-এর মধ্যে 10,000 বিক্রি করছি, আবার বিক্রি করতেছি কত? 8,000 শেয়ার বিক্রি করতেছি। কত করে বিক্রি করতেছি? এট দ্য রেট অফ টাকা 14। এখন বলতো লাভে না লসে বিক্রি করতেছি? লসে। লসে। তার লাভ বা লস যেটাই হোক না কেন, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস কথাটা আসবেই। লাভে হলে ক্রেডিটে আসবে, আর লসে হলে ডেবিটে আসবে, তাই না? ডেবিটের। হ্যাঁ, তাহলে এটা আমরা জাবেদা কি দেবো এখানে? যেহেতু লসে বিক্রি করছে, তাহলে আমরা এখানে জাবেদা দিব ক্যাশ ডেবিট বেসড বিক্রি করছি, তারপরে আসছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস পেইড ইন ক্যাপিটাল ডেবিট। আর ট্রেজারি স্টক ক্রেডিট। ক্যাশ পাবো কত? 8,000 শেয়ার 14 টাকা করে, তাই না? বিক্রি করছি 1,22,000 টাকা। তারপরে পেইড ইন ক্যাপিটাল এক্সেস, এটা আমাদের কি হচ্ছে? এটা আমাদের 1 টাকা করে কমে যাচ্ছে, 1 টাকা করে কম পাচ্ছি, মানে এটা ক্ষতি হচ্ছে। তাহলে 8,000 গুণন 1 সমান সমান 8,000। আর ট্রেজারি স্টক 8,000 গুণন 15, আমাদের কাছ থেকে চলে গেল কত? 15 টাকা মূল্যে কিনা ছিল, সেই ট্রেজারি স্টক 15 টাকা করে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 1,20,000 টাকা। আচ্ছা, এটা তো বুঝতে পেরেছো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। এখন আমাদের বি নাম্বার বলছে, দেখো আমি এটা একটু মুছিয়ে দিলাম। এখন বি নাম্বার বলছে, এ নাম্বারটা আমরা ওকে করলাম, এখন বি নাম্বার রিস্টেট দ্য এন্ট্রি ফর সেপ্টেম্বর 1, সেপ্টেম্বর 1-এর যে এন্ট্রিটা, এটা যদি পুনঃস্থাপিত হয় অ্যাজুমিং দ্য ট্রেজারি শেয়ার ওয়ার সোল্ড, ধরো যে ট্রেজারি শেয়ার বিক্রয় হয়েছে টাকা 12 পার শেয়ার, অর্থাৎ যেটা 14 টাকা করে বিক্রি করেছিলাম না, সেটা 12 টাকা করে বিক্রি হয়েছে। তাহলে 12 টাকা করে যদি বিক্রি হয় তাহলে কত হবে আমাদের? এখানে খেয়াল করো, আমাদের এখানে দেখো আমাদের ট্রেজারি শেয়ার বিক্রয় বাবদ আমাদের লাভ কত হয়েছিল বলতো? ধরো এই এন্ট্রিটা এখন নয়, এই এন্ট্রিটা এখন নাই, হ্যাঁ, এখন এত দূর পর্যন্ত। এ এন্ট্রি আর এ এন্ট্রির ক্ষেত্রে আমাদের লাভ কত হয়েছিল বলতো? ট্রেজারি শেয়ার বিক্রয় বাবদ লাভ কত হয়েছিল? 2 টাকা। এই যে 2 টাকা করে কত কত টাকা সেটা? এই টাকাটা, তাই না? জি স্যার। 20,000 টাকা। 20,000। আচ্ছা, তাহলে 20,000 টাকা লাভ হয়েছিল। এখন আমরা বিক্রি করতেছি কত করে? 12 করে বিক্রি করতেছি, তাই না? তাহলে আমাদের ক্ষতি কত হবে? 8,000 শেয়ার কয় টাকা করে লস হচ্ছে? 15 টাকা করে 2 আমরা টাকা। কিনছিলাম, 12 টাকা 1 করে টাকা। বিক্রি করছি, তাহলে কয় টাকা ক্ষতি হবে? 3 টাকা। 3 টাকা করে। তার মানে আমাদের ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে কত? 8,000 গুণন 3 সমান সমান কত? 3 আসছে 24,000, তাই না? জি স্যার। 24,000। কিন্তু এটা তো খেয়াল রাখতে হবে যে ট্রেজারি স্টক বাবদ আমাদের আগের লাভ কত ছিল? 20,000, সেই বাবদ আমাদের ক্ষতি হয়ে 20,000। যাচ্ছে কত? 24,000। তাহলে এই 4,000 টাকা ক্ষতি আমরা কিন্তু এখানে ডেবিট করতে পারবো না, পুরো টাকা ডেবিট করতে পারবো না। অতিরিক্ত 4,000 টাকা যেটা ক্ষতি, সেটা আমাদের ওই যে সংরক্ষণ করে রাখছিলাম যে মুনাফা, এই রিটেন আর্নিং থেকে দিতে হবে। এই রিটেন আর্নিং থেকে ক্ষতিটা পোষায় দিতে হবে, এখান থেকে দিতে হবে। মানে বিষয়টা এরকম যে আমরা
ক্যাশ আমরা ডেবিট করলাম ৮,০০০ গুণন ১২ টাকা যেহেতু বিক্রি করছি, তাহলে ৯৬,০০০ টাকা। তারপরে পেইড ইন ক্যাপিটাল এক্সেস আমরা ডেবিট করব। ঠিক আছে, কত টাকা ডেবিট করব? আমরা যত টাকা লাভ করেছি তার বেশি আমরা লস ডেবিট করতে পারবো না। লাভ করেছি কত? লাভ করেছি ২০,০০০, কিন্তু লস হয়েছে কত? ২৪,০০০। 24,000। তাহলে ৪,০০০ টাকা বেশি লস হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে এই ৪,০০০ টাকা পুরাটাই ২৪,০০০ টাকা আমরা লিখতে পারবো না এখানে। তাহলে এখানে আমাদের লাভ যেটা করেছিলাম সেই মূল্যে এখানে আমাদের রেখে অবশিষ্ট যে ৪,০০০ টাকা থাকে না, সেই ৪,০০০ টাকা রিটেন আর্নিংস ৪,০০০ টাকা আমরা ডেবিট করব। মানে পেইড ইন ক্যাপিটাল এক্সেস ডেবিট ২৪,০০০ টাকা করার পরিবর্তে আমরা মানে অতিরিক্ত যেটা হবে সেটা আমরা রিটেন আর্নিংকে ডেবিট করব। মানে আমাদের যে সংরক্ষিত মুনাফা ছিল সেই সংরক্ষিত মুনাফাটা থেকে এটা ক্ষতিটা মোচন করব, অর্থাৎ রিটেন আর্নিংটা ডেবিট করব। আর ট্রেজারি স্টকটা আমাদের ক্রিয়েট হবে। ট্রেজারি স্টক ১৫ টাকা করে চলে গেছে এটা। তাহলে এখানে অতিরিক্ত বিষয়টা আমরা কি জানলাম যে আমরা যদি আমাদের লাভ থাকে ট্রেজারি স্টক বাবদ আমাদের যদি লাভ থাকে, সেই লাভের বেশি যদি আমাদের ক্ষতি হয়ে যায় তাহলে সে বেশি অংশটুকু রিটেন আর্নিং থেকে ডেবিট করতে হবে। বুঝতে পেরেছো এটা? জি স্যার। সাগরা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তারেক তারেক কি লাইনে আছে না নাই? আছি স্যার, আছি। আচ্ছা, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, এটা একটু মনে রাখো, এটাই তোমাদের দেয়। হ্যাঁ, এরকম এন্ট্রি দিবে আর কি। আচ্ছা, এটা আমরা এইরকম এন্ট্রি থাকবে। আমরা এখন এর সঙ্গে অতিরিক্ত ব্যালেন্স শিট তৈরি করতে বলে এই আর কি। এরকম অঙ্ক আসলে তো স্যার ভালোই হবে স্যার, সহজ আছে। আচ্ছা, এখানে আমরা এটা দেখি। আরেকটা অঙ্ক দেখো, এটা হচ্ছে ৩ নাম্বার। এখানে ৪-৫টা অঙ্ক তুমি প্র্যাকটিস করে দেখো, তোমার কাছে ইজি লাগবে। ৪-৫টা অঙ্ক প্র্যাকটিস করে দেখো। আচ্ছা, এই অঙ্কটা দেখি আমরা ৩ নাম্বার অঙ্ক। এখানে বলা আছে এটা বিবিএস ডিগ্রি ২০১৮ সালে এসেছিল। ৩ নম্বর বলা আছে পারটেক্স লিমিটেড ইজ অথরাইজ ফর ১,৫০,০০০ শেয়ার of টাকা ৫ per value common stock. The company has the following stock transaction. কোম্পানির নিম্নের স্টক ট্রানজাকশনগুলি হয়েছিল। তাহলে আমাদের এখানে মূলধন আছে ১,৫০,০০০ শেয়ার গুণন ৫ টাকা, গুণ করে দেওয়া নাই, শেয়ার সংখ্যা দেওয়া আছে আর আমাদের মূল্য দেওয়া আছে প্রতিটা শেয়ারে। আচ্ছা, তারপরে আমাদের লেনদেনগুলি কি ঘটেছিল এটা দেখি আমরা। লেনদেন ঘটেছিল জানুয়ারি ১, ইস্যু ৫০,০০০ শেয়ার অফ স্টক অ্যাট টাকা ৮ পার শেয়ার। ৫০,০০০ শেয়ার কি করেছি আমরা, ইস্যু করেছি। কত টাকা করে? ৮ টাকা করে। তাহলে এই যে আমরা ইস্যু করলাম, ইস্যু করা বলতে আমরা কি বুঝবো? শেয়ারটা জনসাধারণের নিকট বিক্রয় করলাম। কত বিক্রয় করলাম? ৫০,০০০ শেয়ার, তাই না? কত টাকা করে বিক্রি করলাম? ৮ টাকা। ৮ টাকা করে। আমাদের শেয়ারের মূল্য কত টাকা ছিল? 50,000। না, ৫ টাকা ছিল স্যার, ৩ টাকা লাভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের শেয়ারের মূল্য ছিল ৫ টাকা করে একটা। আর এখানে আমরা ৫০,০০০ শেয়ার বিক্রি করছি, বাট দাম নিচ্ছে কত করে? ৮ টাকা করে। তাহলে আমরা 8 টাকা। কয় টাকা লাভ হলো? ৩ টাকা। ৩ টাকা। 3 টাকা। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস তাহলে কত টাকা হবে? ৩ টাকা করে হবে, তাই না? তাহলে এটা আমরা জি এখানে স্যার, লিখবো। ৫০,০০০ দিতে। হ্যাঁ, ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার এত। তাহলে ক্যাশ পাবো কত? ৮ টাকা করে। ৫০,০০০ গুণ ৮, ৪ লক্ষ টাকা। কমন স্টক তাহলে কত যাবে? ওই যে ৫০,০০০ গুণ ৫, কত টাকা করে? 5। ৫ টাকা করে মূল্য ছিল না আমাদের? আমাদের ৫ টাকা করে মূল্য ছিল। এই যে ৫ টাকা করে মূল্য ছিল, ৫ টাকা করে ধরবো। আর অতিরিক্ত পালাম কত? ৩ টাকা। তাহলে 3 টাকা। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ৫০,০০০ গুণ ৩, তাই না? আচ্ছা, এটা তো তোমরা বুঝতে পারছো।
জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। তারপরে আমাদের বলা আছে 2 তারিখ, আবার জুলাইয়ের 1 তারিখ। ওটা জানুয়ারি 1 তারিখের পর, এখন জুলাইয়ের 1 তারিখে বলা আছে ইস্যু 40,000 শেয়ার অফ স্টক ফর ল্যান্ড। 40,000 শেয়ার ইস্যু করা হয়েছে কিসের জন্য? ল্যান্ডের জন্য। খেয়াল করো, আমরা আগে ক্যাশ নিয়ে স্টক দিয়েছি, ইস্যু করেছি। তাহলে এখন কি করছি? ক্যাশ না নিয়ে কি করছি? ল্যান্ড নিচ্ছি, ভূমি, স্টক ঠিক আছে? আর সেখানে শেয়ার দিচ্ছি। এখন এখানে বলা আছে দ্য ল্যান্ড হ্যাজ আস্কিং প্রাইস 1 লক্ষ। ল্যান্ডের মূল্যটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা মূল্য বা চাওয়া দাম হচ্ছে কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ। দ্য স্টক ইজ কারেন্টলি সেলিং। ওই সময় আমাদের স্টকটা সেলিং হয়েছে অ্যাট দ্য রেট অফ টাকা কত? মানে সেলিং টাকা এত পার শেয়ার, মানে 8 টাকা 50 পয়সা। তা আস্কিং প্রাইস যাই হোক, 1 লক্ষ থাক, 2 লক্ষ থাক, 2 কোটি থাক, যা থাকে থাক, আমরা শেয়ারের মূল্যটা দেখব। তাহলে এখন শেয়ারের মূল্যটা আমাদের কত এই সময়? 8 টাকা 50 পয়সা। 50 পয়সা। আমাদের আগে শেয়ারের দাম কত ছিল? একটা শেয়ারের দাম কত? 8 টাকা। না, একটা শেয়ারের দাম কত ছিল? 5 টাকা। 5 টাকা ছিল। 5 টাকা ছিল। তাহলে বেশি কত পেলাম? 3.5 টাকা। 3 টাকা 50 পয়সা। হ্যাঁ, 3 টাকা 50 পয়সা আমরা বেশি পেলাম। এখন এটা আমরা এখানে জাবাদা দিব, যেহেতু বেশি পেয়েছি তাহলে এখানে আমরা জাবাদা দিব। পেইড ইন ক্যাপিটাল এক্সেস আসবে, তাই না? তাহলে ল্যান্ড হচ্ছে কত? ল্যান্ড হবে 40,000 শেয়ার দিতে, 40,000 শেয়ার গুণ 8 টাকা 50 পয়সা, এত টাকা ল্যান্ডের মূল্য হবে। এখন কমন স্টক হবে কত? 40,000 গুণন 5। আর পেইড ইন ক্যাপিটাল হবে কত? ওই যে 40,000 গুণন 3 টাকা 50 পয়সা। বুঝতে পেরেছো? এটা আগে কি করছে, এই ল্যান্ডের জায়গায় ক্যাশ লিখছিলাম, মানে নগদে যখন বিক্রি করছি, কিন্তু এটা তো নগদে না, ল্যান্ডে বিক্রি করছে, ওই জন্য এখানে ল্যান্ড লিখতে হবে। ল্যান্ড বা কোনো ইকুইপমেন্ট যদি হয়, ইকুইপমেন্ট, এইরকম। ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে আছে সেপ্টেম্বর 1 তারিখ, পারচেস 50,000 শেয়ার অফ কমন স্টক ফর দ্য ট্রেজারি অ্যাট টাকা 9 পার শেয়ার। এখন আমরা কি করেছি? শেয়ার পারচেস করছি। শেয়ার পারচেস করা মানে ট্রেজারি স্টক আমরা পারচেস করছি, তাই না? তাহলে ট্রেজারি স্টক পারচেস করছি, কত টাকা করে ক্রয় করছি? 9 টাকা করে ক্রয় করছি। তাহলে ট্রেজারি স্টক যদি আমরা পারচেস করে থাকি তাহলে এর চাবিটা কি হবে? এই যে ট্রেজারি স্টক, ক্যাশ, না, এই যে পারচেস করছি, 9 টাকা চলে যাচ্ছে। সরি, ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, ট্রেজারি স্টক ডেবিট, এটা তাই না? ট্রেজারি স্টক ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এখানে সেটা লিখবো, ট্রেজারি স্টক ডেবিট, ট্রেজারি স্টক ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তাই না? কত টাকা করে? 9 টাকা করে। 15,000 গুণন 9 সমান এত টাকা। আচ্ছা, তারপরে আমাদের আছে পরের যে অঙ্কটা, এটা আমাদের বলা আছে ডিসেম্বর 1 সোল্ড 4,000 শেয়ার অফ ট্রেজারি, টাকা কত? 10। আমরা যে ট্রেজারি শেয়ার ক্রয় করলাম 15,000 শেয়ার 9 টাকা করে, সেই শেয়ারের মধ্য থেকে 4,000 শেয়ার কি করেছি? বিক্রি করেছি, তাই না? সোল্ড করেছি। কত টাকা করে? 10 টাকা করে। তাহলে কি আমরা বেশি পেলাম না মানে খরিদে বিক্রি টাকা করলাম? লাভ হয়েছে স্যার। 1 টাকা লাভ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, 9 টাকা করে কিনা ছিল, সেটা আমরা 10 টাকা করে বিক্রি করছি, 1 টাকা করে লাভ করছি। তাহলে 4,000 গুণন 10, তাহলে ক্যাশ হবে কত? 4,000 গুণন 10 সমান সমান 40,000 টাকা। ট্রেজারি স্টক হবে কত? 4,000 গুণন 9, কিনা ছিল কত সেটা দিতে হবে। এটা কিন্তু 5 দিলে হবে না, কিন্তু ট্রেজারি স্টক কিনা ছিল কত সেটা আমরা দিব। 4,000 গুণন 9 সমান 36,000। আর পেইড ইন অতিরিক্ত পালন কি? পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ফ্রম ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক থেকে পেইড ইন ক্যাপিটাল আমরা পাইলাম কত? 4,000 গুণ 1 সমান 4,000 টাকা। এ হচ্ছে আমাদের এই জাবেদা আর কি। এই জাবেদা তো অ্যাজ ইউজুয়াল আগের মতোই, তাই না? জি স্যার, সহজ আছে। হ্যাঁ, এখন বি নাম্বার বলছে প্রিপেয়ার স্টক হোল্ডার ইকুইটি সেকশন। এই যে আমাদের ব্যালেন্স শিট তৈরি করতে হবে। হ্যাঁ, prepare stockholder equity section assuming the company had retained earning,
টাকা 1,50,000 at ডিসেম্বর এত। আমাদের স্টক হোল্ডার ইকুইটি সেকশন তৈরি করতে হবে। আমাদের ব্যালেন্স শিটে কি কি থাকে বলতো? মনে আছে ব্যালেন্স শিট আমরা কিভাবে তৈরি করি? আমরা ব্যালেন্স শিট এভাবে তৈরি করি যে আমরা এর আগে যেরকম করেছি এরকম ব্যালেন্স শিট তৈরি করি, এরকম এটা পার্টিকুলার টাকা টাকা বা হয়তো আরেকটা ঘর থাকে। এখানে প্রথমে লিখি অ্যাসেটস, অ্যাসেট ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট লেখার পর তারপরে আমরা লাইবিলিটি যোগ ওনার ইকুইটি এভাবে লিখছিলাম আগে। তাহলে ওনার ইকুইটি যেটা সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে, আর এই যে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে স্টক হোল্ডার ইকুইটি সেকশন বলে, স্টক হোল্ডার ইকুইটি সেকশন বলে। সেই ইকুইটি সেকশনটা আমরা এখানে দেখাবো। তো স্টক হোল্ডার ইকুইটি সেকশনটা দেখাতে গেলে এখানে আমাদের কি কি ইয়েগুলো আসে এটা আমরা দেখব। এখানে আসবে ক্যাপিটাল, আসবে মানে কমন স্টক আসবে বা ক্যাপিটাল আসবে, পেড ইন ক্যাপিটাল। আর আসবে কি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এইগুলো আমাদের যোগ হবে। তো পেড ইন ক্যাপিটাল আমরা এখানে লিখবো বি নাম্বার দিয়ে পারদেশ লিমিটেড মানে কোম্পানির নাম লিখবো, তারপর ব্যালেন্স শিট পার্সিয়াল লিখবো, অ্যাজ এট ডিসেম্বর তারিখ দিব আমরা, দেওয়ার পর অ্যাকাউন্টস টাইটেল লিখবো। তারপরে আমরা লিখবো স্টক হোল্ডার ইকুইটি সেকশন বা পেড ইন ক্যাপিটাল বা যেটা তুমি লেখো পুরো আমাদের স্টক হোল্ডার ইকুইটি, এই কথাটা লেখলে ভালো। স্টক হোল্ডার ইকুইটি মানে এখানে পেইড ইন ক্যাপিটালের উপরে এটা লিখলে ভালো হয়। আচ্ছা, তো স্টক হোল্ডার ইকুইটি আন্ডারে আমাদের থাকতেছে কি পেইড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল স্টক। তাহলে এখন খেয়াল করো ক্যাপিটাল স্টক কত ইস্যু করেছি আমরা। আমাদের শেয়ার আগে ইস্যু করা ছিল কত? এখানে 50,000। এটা একটু সংশোধন এখানে আমাদের একটু ইয়ে আছে, ওটা মানে ও আচ্ছা অথরাইজ ক্যাপিটাল, এটা তো ইস্যু না, ঠিক আছে এটা অথরাইজ ক্যাপিটাল। আচ্ছা তাহলে আমরা ইস্যু করেছি কত, ইস্যু ক্যাপিটাল ধরতে হবে। ইস্যু করেছি আমরা, খেয়াল করে এখানে যে শেয়ারটা ইস্যু করেছি মানে যে শেয়ার বাবদ আমরা টাকা পেয়েছি সেই শেয়ারটা আমরা এখানে লিখবো। খেয়াল করে ইস্যু করেছি এই 50,000 শেয়ার, তাই না? আবার ইস্যু করেছে কত, এই 40,000 শেয়ার। তাহলে মোট ইস্যু করলাম কত? 90,000। 90,000 শেয়ার। 90,000-এর মধ্য থেকে আবার কিনে নিলাম কত ট্রেজারি স্টক? 15,000 শেয়ার। আচ্ছা ট্রেজারি স্টক এটা আমরা পরে দেব, এটা পরে দেখা যাবে। তাহলে এখানে আমরা কমন স্টক ইস্যু করেছি কত, সেটাই যে 50,000 শেয়ার যোগ 40,000 শেয়ার, মোট 90,000 শেয়ার ইস্যু করেছে। এখন ইস্যু করেছে কত টাকা করে ইস্যু করেছে? 5 টাকা করে। এখন এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবে, এই 5 টাকা করে ইস্যু করছে প্রতিটা জায়গায় কিন্তু আমরা এই যে কমন স্টক যেটা লিখেছি, এই যে কমন স্টক, এই যে কমন স্টক, এখানে কিন্তু আমাদের শেয়ারের যে মূল্যটা এই মূল্য ধরেই কিন্তু করেছি। এখানে যে এই যে 5 টাকা করে মূল্য, এই মূল্য ধরে কিন্তু কমন স্টক গুলা করেছে, দেখো 5 টাকা করে গুণ করে, হ্যাঁ এই যে 5 টাকা গুণ, এখানে 5 টাকা গুণ, ঠিক আছে? কমন স্টক কিন্তু আমাদের 5 টাকার যে মূল্য থাকবে সেই মূল্যটা ধরে আমাদের এটা করতে হবে। তাহলে আমরা এখানে স্টক হোল্ডার এই সেকশন এখানে আমরা লিখব যে কমন স্টক 50,000 গুণন 40,000 সমান সমান 90,000 শেয়ার, 90,000 শেয়ার গুণ 5 সমান সমান কত হবে? 4,50,000 শেয়ার আমরা ইস্যু করেছিলাম। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস কত থাকবে? ইন এক্সেস পার ভ্যালু আমাদের এখানে দুইটা এক্সেস আছে, একটা হচ্ছে কমন স্টকের এক্সেস, এগুলো সবগুলো মিশে দেই। এক্সেস আমাদের আছে কয়টা? দুইটা এক্সেস আছে এখানে। একটা হচ্ছে এই যে কমন স্টকের এক্সেস, এই যে এটা কমন স্টকের এক্সেস, আর একটা আছে কিন্তু এটা ট্রেজারি স্টকের এক্সেস। এই যে এটা হচ্ছে কিন্তু ট্রেজারি স্টকের এক্সেস।
বিষয়টা বুঝতে পেরেছ? তাহলে দুইটা জি স্যার। এক্সেস কে দুইটা অতিরিক্ত যে আমরা বেশি মূল্যে বিক্রি করছি সেটা কিন্তু একত্রিত করা যাবে না, দুটো আলাদা করে রাখতে হবে। এই যে পেইড ইন ক্যাপিটাল এক্সেস, পেইড ইন ক্যাপিটাল এক্সেস, এটা দুটো হচ্ছে কি কমন স্টকে। আর এখানে পেইড ইন ক্যাপিটাল এক্সেস এটা এটা কিসের? এটা এটা ট্রেজারি স্টকের এক্সেস। ট্রেজারি। মানে সবগুলো এক্সেসকে একত্রিত করা যাবে না, এটা আলাদা আলাদা করে লিখতে হবে। আর আমরা এখানে এটা কি করব, আলাদা করে লিখেছি এটা যে ইন এক্সেস অফ পার ভ্যালু, যেটা কমন স্টকের আর কি। কত কত আমরা পেয়েছি, এখানে আছে 1,50,000 টাকা পেয়েছি। খেয়াল করো, এই যে 1,50,000 টাকা পেয়েছি, 1,50,000, আর এর হচ্ছে কত, 1,40,000। 40,000। তাহলে এটা আমরা এখানে লিখেছি যে আমরা এই যে ইন এক্সেস পার ভ্যালু 1,50,000, 1,40,000 সমান এত। আর ট্রেজারি স্টকের এক্সেসটা কত সেটা আমরা এখানে লিখেছি। ট্রেজারি স্টকের এক্সেস ছিল এই যে 4,000, সেই 4,000টা এখানে লিখেছি। এটা হচ্ছে আমাদের রিজার্ভ এন্ড সারপ্লাস অংশে দিব আর কি। তো এই যে পেইড ইন অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল বা রিজার্ভ এন্ড সারপ্লাস একটা হেডলাইন করে এটা আমরা দিব। আচ্ছা, তাহলে এখানে আমরা দুটার এক্সেস পেলাম এত টাকা, এটা পার করে এখানে দেব, দিয়ে এই ক্যাপিটালের সঙ্গে যোগ করলে এত টাকা হচ্ছে। এখন এর সঙ্গে রিটেন আর্নিং যোগ করতে হবে, কারণ এখানে অঙ্কে বলাই আছে, অঙ্কে বলে দেওয়া আছে যে রিটেন আর্নিং, এই যে বি নাম্বার বলা আছে, রিটেন আর্নিং যদি 1,50,000 টাকা হয় তাহলে আমাদের 1,50,000 টাকা ধরে আমাদের স্টক হোল্ডার ইকুইটি সেকশন করতে হবে। তাহলে আমরা এখানে সেই রিটেন আর্নিং লিখছি, রিটেন আর্নিং 1,50,000 টাকা লেখার পর ট্রেজারি স্টকটা বাদ যায়। প্রতিটা ব্যালেন্স শিটে ট্রেজারি স্টকটা আমরা কি করবো, বাদ দেব। তাহলে ট্রেজারি স্টক হবে কত, ট্রেজারি স্টক আমরা কিনছিলাম কত, খেয়াল করো, আমরা কিনছিলাম 15,000, এখানে 15,000 শেয়ার কিনছিলাম, তাই না? এই যে 15,000 শেয়ার কিনছিলাম, 15,000 এর মধ্যে বিক্রি করছে কত, 4,000, তাই না? 4,000। তাহলে ট্রেজারি স্টক আর থাকবে কত, 11,000। 11,000। তাহলে এই ট্রেজারি স্টক মাইনাস করবো, 15,000 মাইনাস 4,000। সেটা কিনা ছিল কত করে, ট্রেজারি স্টক 9 টাকা করে কিনা ছিল আমাদের। ট্রেজারি স্টকে যে 9 টাকা করে কিনা ছিল, তাহলে এই 9 টাকা দ্বারা আমরা গুণ করব, গুণ করলে যে টাকাটা আসবে এই টাকাটা আমরা ওখান থেকে বাদ দেবো, ট্রেজারি স্টকটা বাদ দেয়। অর্থাৎ আমরা শেয়ার যেটা ইস্যু করেছি ওটাই আমরা এখানে শো করব, কিন্তু যেটা ইস্যু করেছিলাম সেই শেয়ার আবার বিক্রি করেছি, যাকে বলে ট্রেজারি স্টক। সেই ট্রেজারি স্টকটা তাহলে আমাদের মূল শেয়ার মূলধনকে কমিয়ে দিবে। তাহলে ট্রেজারি স্টকটা আমরা কি করবো, এখান থেকে মাইনাস করব। আপনার থেকে বুঝতে পেরেছ? জি স্যার। মানে এই শেয়ারগুলো তো বাজারে বিক্রি করা ছিল, এই 90,000 শেয়ার তো বাজারে বিক্রি করা ছিল, তাই না? এই টাকা সহ ধরছি, কিন্তু এরই মধ্যে তো 15,000 শেয়ার আমরা কিনে নিয়েছিলাম, তার মধ্যে থেকে আমরা 4,000 বিক্রি করেছি। তাহলে বিক্রি করিনি কত, আমাদের কাছে আছে কত, 11,000 শেয়ার। এই 11,000 11,000। ট্রেজারি স্টক, এই ট্রেজারি স্টক কত করে কিনছিলাম, 9 টাকা করে। তাহলে যেহেতু এটা আমাদের কাছে আছে, আমরা কিনে নিয়েছি জনসাধারণের কাছ থেকে, এটা আবার কিনে নিয়েছি, সেহেতু জনসাধারণের কাছ থেকে যে মূলধনটা নিয়েছিলাম সেখান থেকে ওটা মাইনাস করবো। মাইনাস করলে যেটা থাকবে সেটা হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি। হ্যাঁ, আচ্ছা, এটা কি খুব জটিল লাগলো নাকি? না স্যার, ইজি। সাকেরা লাইনে আছো? বৃষ্টি, জি স্যার। একটু জটিল বা আনকমন মনে হলো, এগুলা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বৃষ্টি, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এটা একটু একটু বেশি বেশি একটু দেখো অন্তত পক্ষে, যদি নাও করার সময় পাও দেখো। ইজি আছে, বুঝছো? বেশি ইয়ে হবে না, বেশি চাপ নেবে না আর কি। বেশি চাপ নেবে না, এটা সাধারণভাবে স্বাভাবিকভাবে বুঝবে, দেখবে যে ইজি লাগবে। আচ্ছা, তোমাদের কাছে যে স্যার হ্যাঁ বল, এইটার মতো মেবি এইটা সেম, এটা 4 নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা একটু স্যার বাসায়, এটা হোমওয়ার্ক দিয়ে দেন। হ্যাঁ এটা বাসায় তোমরা দেখো, এটা তোমরা বাসায় দেখো, এটা ওটা একই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা বাসায় দেখো আর এটা বাসায় দেখো, তোমরা করবে, এলা খাতায় করবে, সরাসরি করবে এটা। এটাও তোমরা বাসায়, এটাও ইজি আছে, এখানে বলা আছে, এটাও ইজি আছে। এটা এরকম একটা অঙ্ক 1 নাম্বারের মতো মনে হয় করা হয়েছিল।
আচ্ছা, তাহলে এই দুটো তোমরা একটু দেখো। আমরা কালকে, কালকে তো শুক্রবার, তাই না? তারপরে এটা আমরা জি স্যার। আলোচনা করব শনিবারে। আচ্ছা, আমি শনিবারে ক্লাস নিলে তোমাদের গ্রুপে জানাবো, হ্যাঁ? ঠিক আছে স্যার। আর এই দুটো তোমরা দেখো বাবা। আচ্ছা, জি স্যার। ঠিক তো আছে। 4 আর 5। হ্যাঁ, হ্যাঁ, 4 আর 5, হ্যাঁ, 4 আর 5 এই দুটো। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, রাখলাম তাহলে আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।